নিয়ে আজকে দিলীপ ঘোষ আর কি বলেছেন শুনুন। ওকে অনেক লোক বলাচ্ছে, কারণ তার নিজের কোনো বুদ্ধি নাই, তো তার বউ বলেছে, আমি বলিনি। তার জীবন চরিত্র দেখুন, সে কটা পার্টি করেছে, গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী। এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছেন, তাদেরকে আমরা পুষে রেখেছি। কাল যদি বন্ধ করে দিই না, সব ওইদিকে লাইন লাগাবে। তারা আমাদের বাড়িতে পোষ্য আছেন। বিজেপি পুষেছে অনেক নেতাকে, যারা পেপারে বলছেন, যারা নেতাগিরি করছেন, কাল বন্ধ করে যাবে। সেই জন্য দিলীপ ঘোষকে জ্ঞান দিতে আসবেন না। আপনাদের কাল চরিত্র, রোজ যে পার্টি পাল্টায়, রোজ যে বিছানা পাল্টায়, সেসব লোক অন্তত যাই পুরো বিজেপি নিয়ে কথা যেন না বলে, আর দিলীপ ঘোষ যেন বলতে না পারে। দিলীপ ঘোষ খালি হাতে বিজেপিতে এসছে, রাজনীতিতে এসছে, খালি হাতে যাবে। কোনো বোঝা নিয়ে আসেনি, কোনো বোঝা নিয়ে যাবে না, কিন্তু মাথা উঁচু করে রাজনীতি করবে যতদিন বিজেপি করবে। আমরা সৌমিত্র খাঁর প্রতিক্রিয়া নেব, টেলিফোন লাইনে রয়েছেন উনি আমাদের সঙ্গে। সৌমিত্র বাবু, কি বলবেন আজকে দিলীপ ঘোষ আপনাকে নিয়ে যে মন্তব্য করেছেন, আপনি কি বলতে চাইবেন? উনি একটা রাজ্য সভাপতি ছিলেন, এখন তার যদি মতিভ্রম হয় সেটা তো আমার কিছু বলার নেই, কারণ ওনার বাংলার ভারতীয় জনতা পার্টিতে এখন উনি ক্লোজ চ্যাপ্টার। তাই বেশি কিছু বৃদ্ধ মানুষকে বেশি কিছু আর বলছি না, শুধু এটুকুই বলবো যে আগামী দিনে সাংসারিক জীবন সুখে থাকুন, কাটান, সকালবেলায় মর্নিং ওয়াক করুন, দয়া করে ভারতীয় জনতা পার্টি ক্ষতি করবেন না। আমরা যারা এসছি, আমরা সম্রাট অশোকও অনেক সময় দয়ালু অশোক হয়েছিল, রাজা হরিশ্চন্দ্র চন্ডাল হরিশ্চন্দ্র হয়েছিল রাজা থেকে, তাই না? তো আমরা অনেক ত্যাগ করে এসেছি। আপনি ভারতীয় জনতা পার্টি আপনাকে জায়গা দিয়েছে, আপনি কি ছিলেন আর কি হয়েছে সেটা আপনি দেখুন, আর আমাদের নর্মাল লাইফ, একই রকম লাইফ আমাদের চলছে। উনার আর বেশি কিছু বলার নেই, উনার এখন মতিভ্রম হয়েছে, উনি এখন ক্লোজ চ্যাপ্টার। ধন্যবাদ আপনাকে। সৌমিত্র খাঁ বিজেপির সাংসদ ছিলেন, দিলীপ ঘোষ ক্লোজ চ্যাপ্টার সৌমিত্র খাঁ বললেন। কিন্তু গতকালও দিলীপ ঘোষকে বেনজির আক্রমণ করেছিলেন সৌমিত্র খাঁ। বাঁকুড়ায় দিলীপ ঘোষকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপির সাংসদ। গতকাল কি বলেছিলেন শোনাবো। দিলীপ ঘোষ আজকে যখন ফিরছিলেন তখন কোলাঘাটে তাকে বিক্ষোভ দেখিয়েছিলেন। আমার জেলায় ঢুকতে দেবো না, আমার জেলায় কেন্দ্রীয় নেতৃত্ব বললাম ঢুকতে দেবো না, আমার জেলাতেও বিক্ষোভ হবে। একটা উপাংতীয় লোককে, শুভেন্দু অধিকারীকে সবসময় দোষ দেবে, সৌমিত্রকে দোষ দেবে, আমার জেলাতে যদি ঢোকে, বাঁকুড়া জেলায় যদি ঢোকে, আমি তুমুল বিক্ষোভ দেখাবো। ওসব লোককে আমি ঢুকতে দেবো না। আমি তো এমপি ছিলাম 2014 থেকে 2019, তার আগে এমএলএ ছিলাম, পঞ্চায়েত মেম্বার ছিলাম। আমি যেখানে থাকি দল সেখানে সেই হয়ে চলে। আর দলকে নরেন্দ্র মোদীকে দেখে এসেছি, অমিত শাহকে দেখে এসেছি। আমি অমিত শাহজির সাথে রাজনীতি করে কথাবার্তা বলে এসেছি, আমি কোনো মন্ত্রী হওয়ার জন্য আসিনি। আর মন্ত্রী তো ছিনিয়ে নেবো যেদিন পারবো, ওইসব আমি ব্ল্যাকমেল করি না। অমিত শাহজি, নরেন্দ্র মোদী যদি ভরসা করে ভারতীয় জনতা পার্টি করি। আমার বিষ্ণুপুরে এবং গোটা রাঢ় বাংলায় আমার পায়ের নিচে জমি আছে। দিলীপবাবু এমএলএ জিততে পারবে কিনা সন্দেহ আছে। আর বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।